হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো 3 তারের সিলিং ফ্যানে ক্যাপাসিটর কানেকশন। প্রথমে আমরা এখানে সিলিং ফ্যানের কয়েলগুলো ডায়াগ্রাম করে নিব। এটি হচ্ছে আমাদের রানিং কয়েল। আমরা জানি যে সিলিং ফ্যানের দুটি কয়েল থাকে, একটি রানিং কয়েল এবং আরেকটি স্টার্টিং কয়েল। এটি হচ্ছে আমাদের রানিং কয়েল এবং এটা হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল। তাহলে আমরা সিলিং ফ্যানে যেহেতু দু ধরনের কয়েল পাইলাম, একটি রানিং কয়েল এবং একটি স্টার্টিং কয়েল। এখন আমরা এই রানিং কয়েলের প্রথম মাথাকে A1 দ্বারা চিহ্নিত করব এবং এর শেষ মাথাকে A2, এবং স্টার্টিং কয়েলের প্রথম মাথাকে A1, প্রথম মাথাকে B1 এবং স্টার্টিং কয়েলের শেষ মাথাকে B2 দ্বারা চিহ্নিত করব। তাহলে এখানে আমরা A2 এবং B2 এই শেষ মাথাকে আমরা এখানে কমন করব, একসাথে কমন করে বের করে নিলাম। এটি হচ্ছে কমন প্রান্ত। তাহলে এখানে আমাদের রানিং এবং স্টার্টিং কয়েলের দুটো প্রান্ত থাকলো, A1 এবং B1। এখন আমরা এখানে রানিং কোনটা এবং স্টার্টিং কয়েল কোনটা এবং কমন প্রান্ত কোনটা, এটা আমরা পরিমাপ করে বের করব। এটা পরিমাপ করে বের করার জন্য আমাদেরকে অবশ্যই মাল্টিমিটারের সাহায্য নিতে হবে। প্রথমে আমরা এই তিনটি কয়েল পরিমাপ যখন করব, A1, B1 এবং কমন প্রান্ত, প্রথমে আমরা মনে করি A1 এবং B1 পরিমাপ করলাম। A1 প্লাস B1, এখানে আমরা পাইলাম 290 ওহমস। যে দুটো কয়েলের মধ্যে সবচেয়ে বেশি মান শো করবে সেটি হচ্ছে রানিং এবং স্টার্টিং কয়েল। যে দুটি কয়েলের মধ্যে সবচেয়ে বেশি মান শো করবে সেটি হচ্ছে রানিং এবং স্টার্টিং কয়েল, আর প্লাস এস। তাহলে আমরা যেহেতু এই দুটি তার রানিং এবং স্টার্টিং পাইলাম, তাহলে আমাদের অপর যে তার আছে এটি হচ্ছে কমন প্রান্ত। এই কমন প্রান্ত ধরে আমরা রানিং কোনটা এবং স্টার্টিং কোনটা এটা আমরা বের করব। তাহলে কমন ধরে আমরা A1 পরিমাপ করলাম, কমন ধরে A1 পরিমাপ করলাম। এখানে আমরা পাইলাম 160 ওহমস। তাহলে এটা হচ্ছে আমাদের রানিং কয়েল। আর কমন ধরে B1 পরিমাপ করলাম, এটা আমরা পাইলাম 140 ওহমস। এটা হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল। তাহলে A1 এবং B1 আমরা পরিমাপ করে সবচেয়ে বেশি মান পাইলাম 290 ওহমস। তাহলে এটাই হচ্ছে রানিং এবং স্টার্টিং কয়েল। কমন প্রান্ত ধরে আমরা A1 যখন পরিমাপ করলাম তখন পাইলাম 160 ওহমস। যেটার মান বেশি সেটা হচ্ছে রানিং কয়েল, এবং কমন প্রান্ত থেকে B1 ধরে আমরা যেটা পাইলাম 140 ওহমস, এটাই হচ্ছে স্টার্টিং কয়েল। তাহলে আমরা খুব সহজভাবে কিন্তু এখানে রানিং এবং স্টার্টিং পরিমাপ করে বের করে ফেললাম। তাহলে এখন আমরা
ক্যাপাসিটর কানেকশন করব। এটি হচ্ছে আমাদের ক্যাপাসিটর, ক্যাপাসিটরের দুটি টার্মিনাল। তাহলে আমাদের ক্যাপাসিটরকে সব সময় স্টার্টিং কয়েলের সাথে সিরিজে সংযুক্ত করতে হবে। যেহেতু সিলিং ফ্যান নিজে নিজে স্টার্ট হতে পারে না, তাই স্টার্টিং টর্ক উৎপন্ন করার জন্য আমাদেরকে অবশ্যই ক্যাপাসিটর স্টার্টিং কয়েলের সাথে সিরিজে সংযুক্ত করতে হবে। তাহলে আমরা এই রানিং কয়েলের মাথাটিকে আমরা এখানে ক্যাপাসিটরের এক মাথায় সংযোগ করলাম এবং এখান থেকে একটি ফেজ তার আমরা সংযোগ করে দিলাম এবং এই স্টার্টিং কয়েলের সাথে আমরা ক্যাপাসিটরের আরেকটি মাথা সিরিজে সংযুক্ত করে দিলাম। এখানে আমাদের কমন প্রান্ত, এখানে আমাদের ফেজ এবং নিউট্রাল। এটি ইনপুট ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট এসি। আর আমাদের ফ্যানের ওয়ার্ডের উপর নির্ভর করে যে ক্যাপাসিটর লাগানো থাকবে সেই ক্যাপাসিটরই আমাদেরকে ব্যবহার করতে হবে। এখন মনে করুন আমাদের এখানে লাগানো আছে 2.5, এই ক্যাপাসিটর যদি নষ্ট হয়ে যায় আমাদেরকে 2.5 ক্যাপাসিটরই ব্যবহার করতে হবে। 3.5 বা 3 ব্যবহার করে যাব, এতে করে ফ্যানটি ঘুরবে ঠিকই, বাট এক সময় আমাদের এই কয়েলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই আমাদের যে মানের ক্যাপাসিটর লাগানো থাকবে সেই মানের ক্যাপাসিটর আমাদেরকে নতুন করে এই সিলিং ফ্যানে ব্যবহার করতে হবে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।